আমেরিকা মেয়েদের উলঙ্গ করে তাদের দিয়ে পর্নোগ্রাফি তৈরি করে সে টাকা দিয়ে তারা তাদের দেশে অস্ত্র কিনে। আর বাংলাদেশে এই নারীদেরকে আমরা ক্ষমতায় বসিয়ে তাদেরকে আমরা স্যালুট করতেছি। আমেরিকায় ৪৭ বার সরকার প্রধান হলো, আমেরিকার জনগণ একবারও একটি নারীকে ক্ষমতার মধ্যে বসান নাই। আর বাংলাদেশে এ পর্যন্ত যতগুলো সরকার ক্ষমতায় এসেছে বেশিরভাগ সময়ে যারা ছিল তারা হচ্ছে নারী। আমেরিকা এত বড় রাষ্ট্র, এত শক্তিশালী রাষ্ট্র, এত বড় অর্থনীতি, এরপরও কেন তারা মহিলাদেরকে ক্ষমতায় বসায় না? আমেরিকান নাগরিকেরা খুব ভালোভাবে জানে যে নারীদের কাজ আসলে সরকার প্রধানকে চালানো নয়, নারীদের কাজ এই রাজনীতি করা নয়। নারীদেরকে যদি আমরা ক্ষমতায় নিয়ে আসি তাহলে নারীরা এই দেশকে চালাতে পারবে না। এটা যদি আমেরিকার জনগণ বুঝে ৪৭ বার নির্বাচন করার পরেও একবার নারীকে তারা ভোট না দেয়, তাহলে বাংলাদেশের মানুষেরা কি বুঝলো যে তারা বারবার নারীদের কাছে ক্ষমতা হস্তান্তর করতেছে, নারীদেরকে উপরে দিয়ে সবাই নিচ থেকে স্যালুট করতেছে। আজকে বাংলাদেশে এই পরিণতির কারণ হচ্ছে নারী। নারী নেতৃত্ব ইসলামে হারাম। যতদিন পর্যন্ত নারী নেতৃত্ব থাকবে ততদিন পর্যন্ত সেই দেশে আল্লাহর রহমত বরকত আসবে না। যতদিন পর্যন্ত নারীরা উপরে থাকবে, নারীরা ক্ষমতায় থাকবে, পুরুষেরা বোরকা পরে ঘরের ভিতরে থাকবে, ততদিন সেই দেশের উপর আল্লাহ তার রহমত বর্ষণ করবেন না। আমেরিকা যদি এটা বুঝতে পারে যে নারী নেতৃত্ব ক্ষমতায় আসলে আমরা আমাদের দেশকে সমৃদ্ধশীল করতে পারবো না, তাহলে মুসলিম দেশ হয়ে বাংলাদেশ কেন এই কথা বুঝতেছে না? কেন আমরা বারবার নারীদের কাছে ক্ষমতা হস্তান্তর করতেছি? আমরা কি শিক্ষা নিতে পারি না? আরে নারীকে দিয়ে ইসরায়েল আমেরিকা পর্নোগ্রাফি তৈরি করে সারা পৃথিবীতে $৯৭ বিলিয়ন অর্থ আয় করে। আর এই নারীকে দিয়ে আমরা ক্ষমতায় বসিয়ে রাখি এবং তাদের পূজা করি। এই জন্য তো বাংলাদেশের আজকে এই অবস্থা। স্বাধীনতার এত বছরে আজ পর্যন্ত একটা রাইফেল তৈরি আমরা করতে পারি নাই, একটা ট্যাঙ্ক আমরা তৈরি করতে পারি নাই, একটা ব্যালিস্টিক মিসাইল আমরা তৈরি করতে পারি নাই, একটা যুদ্ধ বিমান আমরা তৈরি করতে পারি নাই, একটা রাডার আমরা তৈরি করতে পারি নাই। আর উত্তর কোরিয়ার মতো একটা দেশ, যাদের নেতাকে পাগল বলা হয়, সেই পাগল নেতায় পারমাণবিক অস্ত্র বানিয়ে রেখেছে, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বানিয়ে রেখেছে। আর বাংলাদেশের এত জনগণ, এত অর্থ, এত সুযোগ সুবিধা, এরপরও শুধুমাত্র নারী নেতৃত্বের কারণে, বুদ্ধিহীন মানুষ ক্ষমতায় থাকার কারণে আমরা আমাদের দেশকে সমৃদ্ধশীল করতে পারি নাই। তো বাংলাদেশের মানুষের কাছে আমার একটাই দাবি থাকবে যে বাংলাদেশে আর কখনো নারী নেতৃত্বকে নিয়ে আসা যাবে না। আর আমার কথায় যদি কেউ খারাপ মনে করেন তাহলে আমার কিছু করার নাই, কারণ আমি যা বলেছি সত্য কথাই বলেছি। আপনি একটু ভেবে চিন্তে দেখেন।